হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে ভেক্টরের ডট প্রোডাক্টের একটি সলিউশন নিয়ে আলোচনা করছি। চলো শুরু করছি। প্রুফ দ্যাট থ্রি ভেক্টরস এ, বি আর সি, তিনটে ভেক্টর দেওয়া আছে, আর এট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার। আমি ডায়াগ্রামটা আগে ড্র করছি। সাপোজ আমি ধরলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর আর এটা হলো সি ভেক্টর। আমাকে প্রুভ করতে হবে এ বি এর সঙ্গে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি, এ সি এর সঙ্গে 90 ডিগ্রি এবং সি বি এর সঙ্গে 90 ডিগ্রি। তবেই আমি বলতে পারবো তিনটে ভেক্টর আর এট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। তাহলে প্রথম আমি এ বি ভেক্টর থেকে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বের করব, তারপর বি সি ভেক্টর থেকে বার করব, তারপর সি এ ভেক্টর থেকে বার করব। তবেই আমি এই কন্ডিশনটা প্রুভ করতে পারবো। প্রথমেই ধরে নিচ্ছি লেট থিটা 1 be the angle between vector A and B। যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই থিটা বের করব, ফর্মুলা একটাই, তাই আমি এ বি এর জন্য থিটা 1 ধরে নিয়েছি। তাহলে A ডট বি ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর ডট মড অফ বি ভেক্টর cos থিটা 1। Therefore cos থিটা 1 equals to A dot B by mod of A vector dot mod of B vector। A vector কত আছে I plus 2j plus k, V vector I plus j minus 3k, that equals to I plus 2j plus k dot I plus j minus 3k। A dot B বসালাম। এবার mod of A vector I এর কোফিশিয়েন্ট 1 স্কোয়ার প্লাস জে এর কোফিশিয়েন্ট 2 স্কোয়ার প্লাস কে এর কোফিশিয়েন্ট 1 স্কোয়ার ডট মড অফ বি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু আই ডট আই কত হচ্ছে 1 প্লাস 2 ইন্টু 1 জে ডট জে হচ্ছে 1, তাহলে থাকছে 2 প্লাস 1 মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 by 1 plus 4 plus 1 dot 1 plus 1 plus 9, that equals to plus 3 minus 3 0 by this, that equals to 0। cos theta 1 equals to 0। Therefore cos theta 1 equals to cos 90 degree। Therefore theta 1 equals to 90 degree। তার মানে আমি বলতে পারি therefore A vector and B vector are right angle to each other। theta 1 equals to 90 degree পেয়েছি, সো একটা আরেকটা রাইট অ্যাঙ্গেল। ঠিক সেমভাবে বি এবং সি ভেক্টরের জন্য থিটা 2 বের করব। তাহলে লেট থিটা 2 বি দ্য অ্যাঙ্গেল between B vector and C vector। সেক্ষেত্রে cos theta 2 equals to B dot C mod of B vector dot mod of C vector, that equals to B vector হচ্ছে I plus j minus 3k dot C vector হচ্ছে 7i minus 4j plus k। তাহলে mod of B vector root 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার ডট mod of C ভেক্টর হচ্ছে 7 স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু সিম্পল ডট করব 1 ইন্টু 7 7, 1 ইন্টু মাইনাস 4 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 3। দেখে কি মনে হচ্ছে উপরে 0 হয়ে যাচ্ছে? তাহলে নিচের পার্টটাকে পরিশ্রম করে আর ক্যালকুলেট করে কোনো লাভ নেই। root 1 plus 1 plus 9 49 plus 16 plus 1, that equals to 0 by this, equals to 0। তাহলে cos theta 2 equals to 0, that equals to 0 কে লিখতে পারি cos 90 ডিগ্রি। therefore theta 2 equals to 90 ডিগ্রি। তার মানে এক্ষেত্রেও আমি লিখতে পারি B vector and C vector are right angle to each other। যেহেতু তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আমি 90 ডিগ্রি পেয়ে গেছি,
আর অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা আমরা জানি। এবার আরেকটা কি বাকি রয়েছে, ভেক্টর সি অ্যান্ড ভেক্টর এ। ভেক্টর সি আর এ এর মধ্যে এবার আমাকে থিটা বের করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা বের করতে হবে 90 ডিগ্রি, তাহলেই আমার কাজ শেষ। লেট থিটা 3 be the angle between C vector and A vector. Therefore, cos theta 3 equals to C dot A by mod of C vector dot mod of A vector. That equals to C vector হচ্ছে 7i minus 4j plus k dot A vector হচ্ছে I plus 2j plus k by mod of C vector হচ্ছে 7 স্কয়ার প্লাস মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার ডট 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট ইকুয়ালস টু, উপরে ডট করি, 7 ইন্টু 1 7 মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 8 1 ইন্টু 1 প্লাসের 1 বাই 7 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার ডট 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। 7 প্লাস 1 8 মাইনাস 8 0 হয়ে যাচ্ছে, নিচের পার্ট ক্যালকুলেট করে আর লাভ নেই। 0 বাই দিস ইকুয়ালস টু 0। দেয়ারফোর cos থিটা 3 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু cos 90 ডিগ্রি। 0কে লিখতে পারি cos 90 ডিগ্রি, দেয়ারফোর থিটা 3 ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দেয়ারফোর সি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর আর right angle to each other. আলটিমেটলি কি লিখতে পারি তাহলে, থিটা 1 ইকুয়ালস টু 90 ডিগ্রি পেয়েছি, তাহলে থিটা 1 ইকুয়ালস টু থিটা 2 ইকুয়ালস টু থিটা 3 ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর আর এট রাইট অ্যাঙ্গেল to each other. Proved. আশা করি বোঝাতে পারলাম। যদি তিনটে ভেক্টর দেওয়া থাকে, প্রুভ করতে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা। আরেকটা কোশ্চেন হতে পারে, তিনটে ভেক্টর দেওয়া আছে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, সেমভাবে হবে। রাইট অ্যাঙ্গেল মানে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার মানেও থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, সেমভাবে সলিউশন হবে, রেজাল্টও সেম আসবে। আশা করি বোঝাতে পেরেছি। পারপেন্ডিকুলার থাকলে তোমরা করতে পারবে, ভয়ের কিছু নেই। সেমিস্টার এক্সামে যদি রাইট অ্যাঙ্গেলের জায়গায় পারপেন্ডিকুলার আসে তাহলে কিন্তু সেমভাবে সলভ করে আসবে। এই ফর্মুলাটাই কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ইউজ করেছি। আর এটা কোথা থেকে এসেছে, ডেফিনেশন অফ ডট প্রোডাক্ট, এই ফর্মুলা থেকেই আমরা cos থিটা ইকুয়ালস টু লিখছি। সেমভাবে তিনটে স্টেপেই করেছি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই বলবে এভাবে ইমাজিন করবে, একটা ভেক্টরের আরেকটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রুভ করতে হবে, তবেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে অথবা পারপেন্ডিকুলার হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টু ইচ আদার অথবা পারপেন্ডিকুলার টু ইচ আদার, তার উপর কিন্তু আমি আর সলিউশন দেব না। সেম প্রসিডিউরে তোমরা বাকি অঙ্কগুলো সলভ করে নেবে। থ্যাংক ইউ।